একদম লেকের মাঝখান দিয়ে এই ধার থেকে ওইখানে পিকনিক শুরু আমাদের। না ঘরে শুয়ে থাকবো, তবুও কোনো কাজ কাম করবো না। পার্ক বলে মনে হচ্ছে না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই জন্য তোমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। খুব ভালো কাটুক তোমাদেরও। আশা করি আমার কিরকম কাটবে তো আমি আর বলতে পারছি না, যা কাটবে কাটবে। তো ঠিক আছে, আজকে সকাল তো বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। এখানেও একদম রেডি হচ্ছে। আর আমরা আজকে যাচ্ছি ঘুরতে। আজকে একটু ফ্যামিলি আউটিং হবে আমাদের। কোথায় হবে তোমরা তো এতক্ষণ বুঝেই গেছো, আর আমিও জানি। তো চলো একবারে রেডি সেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা কি চমক দিচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। পৌঁছাইনি পুরোপুরি, এই রোডটা এতটা হাঁটতে হবে। আমরা চলেই এসেছি ইকো পার্কে। এতটা এক্সাইটমেন্টে কিছু নেই, খুব পুরোনো একটা জায়গা। কোথায় যাবো সেকেন্ড টাইম, এখানে দেখা কিছুই নেই, এমন একটা বক্তব্য বলছি। কিন্তু কোথায় যাবো কোথায় যাবো তাই জন্য চলে এলাম। জায়গাটা এতটা বড়, খুব একটা বোর লাগে না, চলে আসলে ভালোই লাগে। চলো খাবো পার্কে বসে, এখন বললে বাকিটা ওটা দেখবে না। চলো কন্টিনিউ করো। যাক, এত ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে টিকিট ড্রাইভারে হলো টিকিটটা কাটা ফাইনালি। এখনো 30 টাকা করেই আছে টিকিট এখানে। 2 বছর আগেও 30, এখনো 30। চলো তাহলে এবার এন্ট্রিটা নিয়েই নি, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে বোরিং লাগছে। ফার্স্ট জানুয়ারির লুক এটা। পঁচিশ তারিখ থেকে এই ভিড়টা শুরু হয়, 31/1 মানে চলতে থাকে। কোনো জায়গায় মানে তিল ধরনের জায়গা থাকে না। আমি সেই রিপোর্টারদের মতো বলছি কথাটা। বাবা কোথায় চলে এলাম এটা। টিকিট কাউন্টার বন্ধ না করলে এখানে লোকের একদম কি এগুলো, এই কি সিন। পার্ক বলে মনে হচ্ছে না। এত জায়গা পড়ে আছে এখানে, কি কেন? আমি ভাবছি এখন কোথায় বসবো, আমার মনে হয় না বসার জায়গাও পাবো বলে। আমি ভাবলাম অ্যাকচুয়ালি এখানে আসার কারণ হচ্ছে খোলা মাঠ, ফাঁকা জায়গা, বসবো, খাবো দাবো, একটু চিল করবো, চলে যাবো। বাবা হ্যাঁ, রিলও করবো। এই ভিড়ের মধ্যে রিল করতে হবে, তখন আমি রিল করছি, পেছন থেকে আমাকে ধাক্কা মেরে দিচ্ছে। অনেক কষ্টে একটা ফাঁকা এলাকা পেয়েছি, মানে সেই সেম এলাকা। আমরা এর থেকে আরেকটু এগিয়ে গিয়ে মানে আগের বারে যখন লাস্ট টাইম এসেছিলাম তখন বসেছিলাম। এবার আমাদের পিকনিকের বন্দোবস্ত হবে। দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখানের জন্য, মানে জাস্ট প্যাক করে নিয়ে এসেছি। কি খাবো এখনো দেখিনি, মানে ওরা এনেছে। তো খিদে পেয়ে গেছে, 3:30 তো অলরেডি বেজে গেছে। এখন খাওয়ার পর ওটা আগে সেরে নিই, তারপরে রিলস ফটো বাগেরা এসব করবো। এই যে অলরেডি বসেও পড়েছে। কি কিরম বড্ড বেশি গ্লেজ দিচ্ছে। আর পেছনটা তো একদম ডেকোরেশন হয়ে গেছে, কাগজ এই যে পেছনে সব জায়গা। আমাদের ওখানে ওই পিকনিক করছে। এই যে এই জায়গাটা তুলনাগুলো একটু ফাঁকা আছে, ওই জায়গাটা বসলে মনে হবে না সবাই মিলে কোথায় চলে এলাম। অলরেডি খাবার বেরোচ্ছে, চলো খেয়ে নেওয়া যাক। ঝোলা থেকে টুং টুং করে খাবার বেরোচ্ছে ঝোলা থেকে অলরেডি। এটা ভালো হবে, দেখো সানফিস্ট একটা একটু বেশি গ্ল্যামার দিচ্ছে। সূর্যের আলো পরন্ত। আমি 2-3 দিন ধরে, মানে 2-3 দিন না, ক্রিসমাসের দিন, আজকের দিন, 1 তারিখে আমি বলেওছিলাম আগের ব্লগগুলোতে যে এটা রোদ, মানে রোদের জায়গা, খোলামেলা জায়গা, ওইসব জায়গাতে হ্যাঁ শুট না, মানে একটা মানে একটু যেতে ইচ্ছে করছিল। ফাইনালি এবার হলো। শুধুমাত্র এই কারণে ইকো পার্কে এলাম, না ইকো পার্ক কিছুই নেই ইকো পার্কে দেখার মতো একদমই। শুধুমাত্র খোলা জায়গা বসবো এই কারণে। এখানে আপেল রেডি হচ্ছে, আপেলের ড্রেসিং হচ্ছে মনে হচ্ছে। 3:30 উপরে বেঁধে গেছে, আর এখন তো তাড়াতাড়ি বেলা পড়ে যায়। তার উপর আবার কি সুন্দর লোকজন র্যাকেট খেলছে। আমার তো অনেকদিন হয়ে গেল র্যাকেটটা খেলা হয় না। আরে ভাই বন্ধ কর। হ্যাঁ নিয়ে আসতে পারছি, কই নিয়ে আসলা না কেন? হ্যাঁ, আমার 2 বার র্যাকেট পড়ে আছে। পিকনিক শুরু আমাদের।
আজকে পিকনিকের মেনু হচ্ছে আপেল তো হয়ে গেছে, আর এখন হচ্ছে লুচি আর হচ্ছে চিকেন কষা। এখন মনে হচ্ছে একটু কড়াইশুটির কচুরি হলে বেশি ভালো হতো আজকে। হ্যাঁ আগে দিলে কড়াইশুটির অভাব। হ্যাঁ ছুটি নেই, ঠিক আছে আর কি খেয়ে নি চলো। জন্মের দিন কে এসব যায়, আর জন্মের দিন ঘুরতে হয়, মজা করতে হয়। ঘরে শুয়ে থাকবো তবুও কোনো কাজ কাম করবো না। বছরের প্রথম দিন কিসের কাজ কাম, সে সারা বছর কি করবো না করবো পরে ভেবে দেখা যাবে। তুই বলছিস না বছরে কি কাজ করবো সেটা পরে ভেবে দেখবি। 364 দিন বাকি আছে। এটা 2024, এবার মনে হয় লিপ ইয়ার আছে, তাহলে 365 আছে। 66তে হচ্ছে, আজ দিন চলে গেল, একটা দিন তো এমনি ডগে উঠে গেল। আজকাল এত ফাস্ট সূর্য ডুবে যায়, আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে কতক্ষণ লেগেছে, 20 মিনিট 25 মিনিট খেয়ে ঘরে বাথরুমের দিকে লাইন দিয়েছিলাম শুধুমাত্র হাত ধোবো বলে। বাথরুম তো গেলাম হাত ধুলাম, হাত ধুয়ে চলে তার জন্য লাইন দিতে হলো। তো যাই হোক সূর্যটাও ডুবে গেল। আমি ভেবেছিলাম ফিল্টার না, ভেবেছিলাম রিল বগেরা করবো, সূর্যটা থাকলে বেশি ভালো হতো। চলো দেখি, চলো। এই বোটিং এর একটা ব্যাপার হয়েছে যেটা অনেকদিন আগে ছিল না। বাবা এদিকে কত লোক, ওইদিকে তো গিজগিজ করছে লোক। ওগুলো বাচ্চারা আছে, এইগুলো ছিল না বাচ্চা, এগুলো সব এগুলো বড়দের দেয় না, সব ছোট ছোট বাচ্চা ভেতরে। এইগুলো আমি যখন অনেকবার 2 বছর আগে এসেছিলাম তখন এগুলো চিপস ছিল না, এগুলো এখন নতুন করে করেছে। হয়তো টাইম পারপাসে হয়তো এর টাকা হতে পারে, এটা চাইলে করাই যেতে পারে, কিন্তু শীতকালে এই জলের ব্যাপারটা থেকে দূরে থাকা উচিত, তাই আমি দূরেই আছি। মেলা পুরো পড়ে গেছে, বছরের ফার্স্ট দিনে সূর্য ডুবে গেছে, কিন্তু এখনো লোকজনের চলে গেল 24 সালে, কিন্তু লোকজনের এখনো ফটো শুট হয়নি। এই লোকজনগুলোর মধ্যে আমিও আছি চাপতে, আমি এখন আর ফটো রিল কিচ্ছু করিনি, খাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাতে চলে এলাম হুট করে, মানে হুট করে নয়, এর মাঝে টাইমটা কি করলাম, ফটো তুললাম, রিলস করলাম, এসব করলাম। আর আজকাল এত তাড়াতাড়ি সূর্য ডুবে যায় না, মানে সামলানো যায় না, মনে হয় সূর্যকে কেউ দড়ি দিয়ে বাঁধো এরকম একটা ব্যাপারে। সূর্যকে দেখা যাচ্ছে কিন্তু ওর আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কেন কে জানে। এই টাইমটা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি মন, কিন্তু এই টাইমটা যেতে যেতে অলরেডি আমাদের গরমকাল চলে আসবে। তো যাই হোক আমাদের রিলস বাগেরা ফটোশুট বাগেরা কমপ্লিট, একদম পুরো ইকো পার্কের আলো চলে গেছে। এখন ভাবছি দেখি, কিন্তু লোক কিছু কমেনি, যে নিচে একজন বসে আছে। তো দেখি একটা ব্রিজ আছে যেটা আগে এসেছিলাম যখন তখন ছিল না, বাট এখন করেছে। তোমরা হয়তো ওটা ভিডিও বাগেরা দেখে থাকতে পারো, দেখে ওইটাতে যাবো। ওই দিকে লাইটিং করে একটা জলের মাঝখানে অব্দি একটা ব্রিজ করেছে, আমি দেখাচ্ছি একটু পরে। যদি ওদিকে যেতে পারি খুব ভালো হবে। আর ইচ্ছে ছিল সাইকেলিং করার, কিন্তু কি এত এসেই পৌঁছালাম আমরা 3টের সময়, খেলাম, তারপর ফটো তুললাম, এগোলাম করতে করতে রাত হয়ে গেল। মানে রাত নয় কিন্তু এখন কটা বাজে, মোটে 5টা বাজে। কেউ বলবে 5টা একদম পুরো প্রপার সন্ধ্যা। সবাই তো টুকুও কমেনি, লোক দেখো মাঠটা ফাঁকা হয়ে গেছে, বাট লোক কিন্তু এখন গুড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সবাই সোয়েটার বাগেরা পরে নিয়েছে, ঠান্ডা পড়ে। এই যে দেখছো এই লাইনটা চলে গেছে, এটা একটা এই ব্রিজটা এটা কিন্তু জলের একদম মধ্যখান দিয়ে মানে যাওয়া যায় আর কি। তো এটাতেই যাওয়া যায়, ওটা অনেকটা, আমরা অনেকটা এদিকে আছি। কোথায় আছি আমরা? ফরেস্ট, যেটা খুব ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে, যে কলকাতার বুকে জাপানিজ টেম্পল। তো এই হচ্ছে সেই এলাকাটা, বাট আমরা যাচ্ছি না, আমার দেখা হয়ে গেছে। এটা কতবার দেখ, এই জাপানিজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে আবার। সামনেটা এত ভিড়, আজকে ভরে আছে, লোক ভরে আছে, পুরো মেলা। মানে আমরা যে জায়গাটা বলছিলাম একমাত্র ওই জায়গাটাই ফাঁকা ছিল, বাকি আর কোনো জায়গা ফাঁকা নেই। নিউ ইয়ারে ফার্স্ট সানসেট হয়ে গেছে, এখন তো রাস্তাতে গিয়ে লোকজন তো দেখতে যাচ্ছি। জানি না ওই ব্রিজটাতে পৌঁছতে বেঁচে থাকবো কিনা। সন্ধ্যাবারের সাথে সাথে লোকের ভিড়। ভালো হয়েছে, তোমার হিন্দির থেকে বাংলাটা তো অনেক ভালো। রাত ও রাত না, হ্যাঁ রাতই তো, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে সেই যে তোমাদের কি বলে সবার যারা আইপিএল টাওয়ার, বাট আইপিএল টাওয়ারটা আমি দিনের বেলা দেখেছিলাম, রাতবেলা লাইট যাওয়ার কারণে আমি কখনো দেখিনি, মানে থাকিনি কখনো আর কি, এরকম একটা লাইট ফাইট জ্বালা। এই ব্রিজটা কখনো ওঠা হয়নি, পুরো একদম লেকের মাঝখান দিয়ে, এই খাত থেকে ওই খাত মানে এগুলো কিন্তু আগে 2 বছর আগে এগুলো কিছু ছিল না, এগুলো সব নতুন করে করা। ব্রিজটা তো খুব সুন্দর, বাট ব্রিজটা দেখে যা মনে হলো, মানে ব্রিজটা এইখানে কটা ক্যাফে আছে, তো ক্যাফে ওখানে আবার
সামনে সিকিউরিটি গার্ডরা বলছে অনলি যারা ক্যাফেতে যাবে তাদের জন্য করে দিতে দেবে, আর কিছু নেই, হ্যান নেই ত্যান নেই বললো। বাট আমার ব্রিজটা দেখা খুব ইচ্ছে ছিল বলে আমি জন্য চলে এলাম এদিকে আর সত্যি কিছু নেই, বাট শুধুমাত্র এই ব্রিজটা আছে যেটা স্টার্ট হচ্ছে এই যে। তো আমরা এখান দিয়ে যে পথ দিয়ে ধরে এসেছি ওই পথ ধরে আবার ব্যাক কেটে যাচ্ছি। মানে ইকো পার্ক এত বড় একটা এলাকা না, মানে পায়ে ব্যথা হয়ে গেছে, আর আস্তে আস্তে এনার্জি ফুরিয়ে এসছে, আর ভালো লাগছে না। দেখি কতক্ষণ আর থাকা হয়, আর কি হয়, নয়তো ব্যাক কেটে চলে যাবো। এত বড় বানিয়েছে কে জানে বাবা, মানে এর গেট খুঁজতে না, গেট ম্যাপ দেখে দেখে এখানে ঘুরতে হয়, এত বড় একটা পার্ক আর কি। মানে লিটারেলি ধাক্কা খেয়ে যাচ্ছি। এ তো একদম ইয়ারও যাচ্ছে 4 ইয়ারও। তো যাই হোক, মানে ঘুরতে ঘুরতে লিটারেলি পায়ে প্রচন্ড ব্যথা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর ভালো লাগছে না, এনার্জি ডাউন হয়ে গেছে। ভাবলাম আজকে প্ল্যান করে এসেছিলাম এই সাইকেলিং গুলো করবো, টাইমটাও তাড়াতাড়ি চলে গেল, ভালোও লাগছে না, এখানে খুব টায়ার্ড লাগছে, তাই জন্য ব্যাক করে যাবো ভাবছি। দেখি কোন গেট দিয়ে বেরোনো যায়, তো সেটাই। ভিতরে না, এইটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, এইটা হচ্ছে মিষ্টি হাব। তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসে এখানে কিন্তু ট্রাই করতে পারো। এটা হচ্ছে ইকো পার্কের 3 নম্বর গেট, তাই তো? ইকো পার্কের 3 নম্বর গেটে এটা আছে, একদম 3 নম্বর গেটে বেরিয়ে এটা মিষ্টি হাবের নাম তো তোমরা হয়তো কম বেশি শুনেছো, বাট লোকেশনটা আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। দিদা লাইটটা বন্ধ করে দাও। এটা দেখতে বেশ ভালো লাগছে হাতটা, এই জন্য আর কি করলাম। দিল 2024 প্রথম দিন আমাকে দিল কিনে দিয়েছে। গেলে আমি কিছু না কিছু এখান থেকে আমার প্রত্যেকবার নেওয়াই হয়ে যায়। এবার এই দিলটা নিলাম। এটা কত নিলাম বলে? 100 টাকা বলছিল, 90 টাকা রাখলো, কম রাখলো না একটু, বাট ভালো লাগছে দেখতে আর কি। ঘরে গিয়ে সাজাবো। চলে এসছি একবার এখানে, আমরা এখন কোথায় আছি? বিধাননগরে এদিকে আছি। তো এখানে হঠাৎ করে রোল খাওয়ার প্ল্যান হয়ে গেল, রোল খেতে বসে বললাম আমরা। আমাদের নিউ ইয়ার কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো, অনেক বেজে গেছে, প্রায় 9টার কাছাকাছি বাজে। রোল খাও। রোলটা ভালো আছে, ভেবেছিলাম খাবো না, বাবার ইচ্ছে করছিল রোল খেতে, দিয়ে একটা কিনে এলাম, সবাই না এবার সবাই খাবে, তাই বসে পড়েছি একদম রোল খেতে। ঠিক আছে চলো, এবার মেবি বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। খুব সুন্দর, এটা আজকে থেকে কিনেছি, ওই যে ইকো পার্কের ওখান থেকে। প্রতিবার এই লাইটিং এর কিছু না কিছু কেনা হয়, ওই লাইটিং এর যে বেলুন গুলো কেনা হয়, সেই লাস্ট বছর গেছিলাম কিনেছিলাম, বাট ওইটার থেকে এটা বেশ সুন্দর, এটা বেশ ইউনিক লেগেছে। এই তলায় একটা সুইচ মতো এটাকে এরকম দেখায়, বাট জ্বলতে ওয়ে খুব সুন্দর দেখায় এটাকে। এই যে এইটা সুন্দর। ফাইনালি চলে এসেছি বাড়ি, আর কোনো শক্তি নেই। তো এভাবে আমাদের আজকে দিনটা কেটে গেল, ভালোই কাটলো, অনেক মানে ঠিক আছে, ভালোই কেটে গেছে। তো এই ছিল ফার্স্ট দিন, 366 দিনের মধ্যে একটা দিন এইভাবে ওয়েস্ট করে দিয়েছি। ঠিক আছে চলো, তাহলে তোমাদের ব্লগটা কিরকম লাগবে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আপাতত টাটা।